পানীয় জলের ট্যাপ কল থেকে বের হচ্ছে সাপের খোলস ও পচা গলা অংশ ও আঁশ। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের দৌলতপুর ও ভাটার মোড় সংলগ্ন এলাকায়। ওই এলাকার কয়েকটি কল আছে, সেই কটি ট্যাপ কল থেকে সাপের আঁশ ও পচা গলা অংশ বের হচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন এলাকাবাসী সহ ওয়ার্ডের কাউন্সিলর, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। সমস্যাটা হচ্ছে কি না, মানে ট্যাপ লাইনে দেখা যাচ্ছে মানে সাপের মাংস, তারপরে যে খোলস হয় আঁশগুলো ছোট ছোট সেইগুলো বেরোচ্ছে। আমরা মানে জল খেতে পাচ্ছি না। কতদিন ধরে এবার ভেতরে হয়েছে বুঝতে পারছি না, আজকে সকাল থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি। ভাতও না দেখে রান্না করেছি, ভাতগুলো আবার কি করেছি যা বেরোচ্ছে দেখে। 8টা কল আছে। পৌরসভার কল? হ্যাঁ পৌরসভা। জানিয়েছেন পৌরসভায়? হ্যাঁ জানি। পৌরসভা বলতে এখানে পৌরসভার যে সমস্ত মেম্বাররা আছে তাদের জানানো। কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলরকে জানানো হয়নি, আরো যারা আছে কাজ করে সদস্যরা তাদের। কোথা থেকে জল খাচ্ছেন? কোথা থেকে জল? এই পাশের বাড়ির একজনের মিনি আছে, সেখান থেকেই খাওয়া হচ্ছে। কি নাম দিদি আপনার? আমার নাম কল্পনা বেড়া। কল্পনা বেড়া। বেড়া। এই জায়গাটার নাম কি? এটা জায়গাটা হচ্ছে ভাটার মোড়। ভাটার মোড়। ওয়ার্ড নাম্বার কত এটা? ওয়ার্ড 15। চাষিপাড়া? না চাষিপাড়া নয়, ভাটার মোড়। এটা ভাটার মোড়। না দৌলতপুর ভাটার মোড়। দৌলতপুর ভাটার মোড়? হ্যাঁ হ্যাঁ দৌলতপুর ভাটার মোড়। দেখাও ভালো করে, নালে চিনতে পারবে না। হ্যাঁ তুলো উপর দিয়ে একটু নামাও, নামিয়ে দেখাও। সকাল থেকে সব জল খেতে পাচ্ছি না, এমন অবস্থা হয়েছে। কটা কল আছে এখানে? এইখানে যতগুলো ঘরে কটা ঘর আছে গা? বাড়ি বেরোচ্ছে জল ট্যাপে ঘরে ঘরে। মুসরি বেঁধে দেখেছি এখানে জমা করে। ওখানেও বেরোচ্ছে? দিদিটা আছে বলে আমরা একটু খেতে। সাপের খোলস তো সাপের খোলস, এমন অবস্থা। ভালো ছবি তুলুন তো। কি মনে হচ্ছে এটা? কিসের খোলস মনে হচ্ছে? সাপের খোলস। পুরো সাপের খোলস। সাপের খোলস পুরো সাপের। হ্যাঁ এটা কি কল থেকে বেরোচ্ছে? হ্যাঁ কল থেকে বেরোচ্ছে। ফেলে দিয়েছি আমরা, বলে বেঁধে রেখেছি। সকাল থেকে মোটরে ছাড়া বেঁধে রেখেছে সবাই, সেই তাতে পড়ছে। আর জল তো এমনিতে বেরোচ্ছে, তারপরে মুসরি বেরোচ্ছে। জল নেই, বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করে দিল। আমাদেরও বেরোচ্ছে, ওইখানে বেরোচ্ছে, ওই পেছনে বেরোচ্ছে। ওখানে একটা দূর দেখাবো আমি। মুসরি বাঁধা আছে আমাদের। এই কল থেকে বেরোচ্ছে? কি বেরোচ্ছে এটা? সাপের খোলস। বড় হয়েছিল এত ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। ট্যাঙ্কের ভিতরে ঢাঙ্কেনা পরিষ্কার করে। এই যে আসুন। এটা কি মানে পৌরসভা যে জল দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বেরোচ্ছে পৌরসভা। কলে জল ট্যাপ থেকে সাপের খোলস বের, সাপের মাংস বেরোচ্ছে কুচু কুচু হয়ে। সকাল থেকে হচ্ছে। কিসের জল এটা? ধরতে হবে না। কিসের জল এটা? কি টাইম কল জল? হ্যাঁ টাইম কল জল। পৌরসভা? হ্যাঁ পৌরসভার লোকে খবর দিয়েছিল, এসে বলে আছে যে আজকে কাজ হবে, কাল হবে, আমার লোক নেই। তাহলে আমরা জল কোথায় পাবো? আমরা কোথায় জল পাচ্ছেন? কোথায় জল কোথা থেকে আনছেন? জল এখন একটা মিনি আছে, আমার দিদির একদম মিনি আছে, ওখানে জলটা নিচ্ছি আমরা এখন। কতগুলো কল রয়েছে এখানে? কল আছে 6টা, 7টা কল আছে। 8টা কল আছে এখানে। একই অবস্থা। সাপের খোলস আর সাপের মাংস। কি মনে হচ্ছে এগুলো কি ট্যাঙ্কের সমস্যা হতে পারে, কিংবা কোনো জায়গায় পাইপ লাইন লিক থাকতে পারে, হলেও সাপ ঢুকতে পারে। এটা কোন জায়গা? এই ভাটার মোড়। কত নম্বর ওয়ার্ড? 15 নম্বর ওয়ার্ড। নমনে ফোন করছেন না? ভাতগুলো কি করবো? এই যে হাঁস আছে নাকি বাইরে ফেলে দেবো? নদী ফেলে দেবো। কি সমস্যা হয়েছে? খাবো কি করে? কি গন্ধ ছাড়ছে, তারপরে খরচ বেরোচ্ছে, এবারে ঘেন্না লাগছে, এবারে খাওয়া যায়? জলই খেতে পাচ্ছি না, তাহলে ভাতটা কি করে খাবো? জলে রান্না করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে কি দেখলেন? তারপরে ওই যে জল দিতে যে সাপের খোলস, তারপরে মুসারি বাঁধা হয়, আবার হাঁড়ি মেজে, নতুন করে হাঁড়ি মেজে আবার রান্না করে খাওয়া হয়। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে জানেন? না আজ থেকে। জানিয়েছেন পৌরসভার লোককে? জানিয়েছেন? ওই তো বলেছে যে ওরা বলেছে বলো। ওই যে আমাদের এখানে 15 নম্বরে সব এসেছিল, এসে দেখে গেল, বলছো কালকে বাগানের ব্যবস্থা করছি। কোথায় জল পাচ্ছেন? জল ওই যে আমার ননদের বাড়িতে মিনি আছে, ওখান থেকে খাচ্ছি।
এবারে দেখো ওখানে কারেন্ট যদি না থাকে আমরা কোথায় পাবো জলটা? পৌরসভা আমাদেরকে ওই যে পৌরসভার লোক যে বলে গেল যে কালকে ব্যবস্থা করছি, তাহলে আজকে আমরা কি খাবো? আর যদি মিনিটে যদি না থাকতো কি কারেন্টই চলে যায়? পৌরসভা থেকে কোনো জলের ব্যবস্থা করে দিয়েছিল? না, দেয়নি যে কি একটু জল ট্যাঙ্কে একটু দিয়ে যায়, তাও দিয়ে যায়নি, কিছুই দিয়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ, সরস্বতী কোটা গরম, এখনো গরম ভাত। কেউ খায় না ভাতগুলো। ভীষণ এবার সাপ কী করে ঢুকছে সেটা তো বলতে পারবো না। এই বিষয়টি আমার কানে আসার পর আমি পৌরসভাকে জানিয়েছি, ওই জল ডিপার্টমেন্টে ওরা দেখছে ব্যাপারটা কী করা যায়, তদন্ত। ব্যবস্থা করে দেওয়া হবে? কালকের মধ্যে চেষ্টা করবো। পৌরসভা থেকে কোনো পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল? ব্যবস্থা করা হয়েছে বলতে সেরকমভাবে কিছু ওরকম হয়নি, তার পাশে কল আছে বলে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। পাশে কল ছিল, অসুবিধা কিছু হয়নি।